দ্য জার্নি এন্ডস টুডে। ৬০ দিনের একটা চ্যালেঞ্জ ছিল। আর বাট অ্যাকচুয়ালি আমার আরো ১ সপ্তাহ দেরি হয়ে গেছে। কারণ আমি টাইম বের করতে পারছিলাম না। কারণ আমার ইচ্ছে ছিল শেষ ভিডিওটা একটু প্ল্যান করে করা, একটু সুন্দর করে করা। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ন্যাচারাল ওয়েতে হাই ইনটেনসিটি হিট ট্রেনিং অ্যাকচুয়ালি কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারবে ইন টার্মস অফ মাসল গ্রোথ। অ্যান্ড অফকোর্স আমি এখানে অন্য কারোর সাথে আমার কম্পেয়ার করতে আসি নাই। দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক উই ডু জেনারেলি। অন্য কারোর সাথে তুলনা করে লাভ নাই। আপনার জেনেটিক্স কারোর সাথে ম্যাচ করবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রুটিন, লাইফস্টাইল সব কিছু আলাদা। সো কম্প্যারিজন শুড বি ইউ ভার্সেস ইউ। অ্যান্ড আজকে ব্যাক, চেস্ট, আর্মস অ্যান্ড দেন আই এম গোনা রিভিল। সো একটা ওয়ার্ম আপ সেট রেডি। Sir, deeper. But it, That was failure. সো হাই ইন্টেন্সিটি নিয়ে আমার অ্যাকচুয়ালি এতটা হেডেক ছিল না। বাট যখন আমি মাইক মেন্সারের ডকুমেন্টারিগুলো দেখা শুরু করলাম, আর্থার জোন্সের ডকুমেন্টারিগুলো দেখা শুরু করলাম, দেন অ্যাকচুয়ালি নিজে এক্সপেরিমেন্ট করে স্টার্টেড হ্যাভিং ইমিডিয়েট রেজাল্টস। তো হিট ওয়ার্কআউট কি, এটা কীভাবে কাজ করে, ডায়েট কীভাবে কাজ করে, বেসিক্যালি এখানে খুব শীঘ্রই এক্সপ্লেন করবো আপনাদের কাছে ইন ডিটেলস। ব্যাকে একটু বেশি এক্সারসাইজ করবো, এখানে 2টা সেট পারফর্ম করব। একটু লাইট ওয়েট নিচ্ছি, এরপরে অ্যাড করবো হচ্ছে 50 কেজি 50 কেজি 2 সাইডে। biryani. Hey, see. ওকে ওকে ওকে। দেখেন, একটা সিম্পল ম্যাথ আমি আগে বলছি, এখনো বলি, সেটা হচ্ছে আপনি ন্যাচারালি যদি ওয়েট লিফটিং করতে চান, আপনাকে 3 থেকে 4 দিন সর্বনিম্ন রেস্ট করতে হবে এক একটা ওয়ার্কআউটের মাঝখানে। এক একজনের বডি রিকভারি মাসেল রিকভারি সিস্টেমটাও আলাদা, কিন্তু অনেকের ফাস্ট হয়, অনেকের স্লো হয়। তো আমি যতদিন ধরে মাইক মেন্সারের ওয়ার্কআউট ফলো করতেছি, যেটা হচ্ছে 5 দিন 6 দিন ব্রেক এক একটা ওয়ার্কআউটের মাঝখানে, আমার স্ট্রেংথ একটু কমে নাই, উল্টা বাড়ছে, যেটা আমি লাস্ট 5-6 বছর কোনোদিনও ফিলও করিনি। সো দিস ইজ দ্য সিক্রেট। এখন আপনাকে কোনো জিম ওনার বা
ইনস্ট্রাক্টরটা বলবে না, বললে তো আপনি জিমে আসবেন না। সপ্তাহে ১ দিন আসবেন বা ২ দিন। বিজনেস বন্ধ। ওকে। Beep. Six. Six. Beep. ওকে। 4 4 6 হচ্ছে টার্গেট। তার মানে আজকে যদি ৪টা reps হয়, নেক্সট দিন ঠিকই সেম ওয়েট দিয়ে ৬টা পারবো। দ্যাটস দ্য ম্যাথ। আমার স্টুডেন্ট পারবে। Beep. ওয়াও! Beep. ওই বলে দেবো। ওহ! ওহ! দ্যাট ওয়াজ ফেইলিউর। লাস্ট ট্রিপে আমি বুঝতেছিলাম যে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছি। ৭৭ কেজি নরমালি উঠ করি। আজকে 59 উঠাইছি কারণ আমি চাচ্ছি একটু হোক। আজকে একটু পাম্প হোক। হবে না, আর যাচ্ছে না। এখানে ব্যথা শুরু হয়েছে। ওকে। Beep.
ওকে, চিটিং, এবার হচ্ছে চিটিং হবে। So, suppose. সো নেগেটিভ রেপসটাকে যত কন্ট্রোল করতে পারবেন তত স্ট্রেংথ ডেভেলপ করবে। Series. E. So. ওকে, মজার ব্যাপার হচ্ছে ভিডিওটা শুরু করে দিছিলাম, পরে দেখি যে রেকর্ডিং অন হয় নাই। ভেরি ফানি। এনিওয়ে, জাস্ট দিস ইজ দ্য ডে। আমার বিচালি চেক আউট করার কথা যে কতটুকু ইমপ্রুভ হইলো, কি হইলো না হইলো। হ্যাঁ, হ্যাঁ আই এম। লেটস সি। Eating. This case. It's. Yes. Yes. Si. Did. Did. Not. Sí, boy. Sí. Si. টিক্স, একটা মজার জিনিস দেখাই। এই যে আমার হাত অ্যাকচুয়ালি টাচ করতে পারি না। আচ্ছা, এখন হালকা টাচ হইতেছে, বাট ফুললি পাম্প থাকলে এটা টাচ করা যায় না। দিস ইজ গুড। এটা কনফিডেন্স বাড়ায়। আচ্ছা, তো যারা এক্সপেক্ট করছিলেন 2 মাসে অনেক কিছু হয়ে যাবে, দ্যাটস নট ট্রু। ন্যাচারালি, যদি একদম ন্যাচারালি থাকেন, আপনাকে স্ট্রেংথ গেইন করতে হয় বা ওয়েট গেইন করতে হয়, ইউ হ্যাভ টু এক্সপেক্ট লেস মাসলস। কারণ সর্বোচ্চ আপনি ন্যাচারাল ওয়েতে 5 কেজি মাসেল অ্যাড করতে পারবেন শরীরে। সি দ্য নিউট্রিশন সাইজ হোয়াট ইট সেস, আপনার বডিতে যতটুকু রিকোয়ার্ড
প্রোটিন, ফ্যাট, এনার্জি এগুলা। আপনি যা খাবেন সেখান থেকে আপনার বডি ঠিক ততটুকুই নিয়ে রিফিল করবে। যদি বেশি খান সেটা কিন্তু আপনার বডি নিবে না, রিজেক্ট করে দিবে। যদি আর এটা না বুঝে থাকেন ChatGPT-কে আস্ক করেন। তো যদি মনে করেন যে আপনি মানে ২টা চিকেন ১০টা ডিম খেলে আপনি হচ্ছে খুব দ্রুত মাসেল বানাইতে পারবেন, নো দ্যাটস নট ট্রু। একটা ক্ষেত্রে ট্রু, সেটা যদি আপনি স্টেরয়েডস নেন। এক্সেপ্ট ফর দ্যাট ন্যাচারালি যতই বেশি খান ইয়ারলি ৫ বছর মানে ইয়ারলি ৫ কেজি মাসেল বেশি অ্যাড করা শরীরের পক্ষে সম্ভব না। সো যদি ভালো লেগে থাকে, টিপস দরকার হয়, ডায়েট প্ল্যান বলেন, এক্সারসাইজ প্ল্যান বলেন, এনিথিং ইউ গাইজ নিড, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু অ্যাসিস্ট ইউ। আমাকে ডিএম করতে পারেন, আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি চাই ইয়াং জেনারেশন, ইয়াং পিপল, দে শুড হ্যাভ মোর কনফিডেন্স ইন দেম। মানে আমার একটা সময় যখন আমি এক্সারসাইজ শুরু করি তখন আমার যে কন্ডিশন ছিল, আমি এখন ওই ছবিগুলো দেখি মাঝে মাঝে and মনে জাস্ট মানে চিন্তা করি যে আই জাস্ট মেড ওয়ান ডিসিশন অ্যান্ড ইট চেঞ্জ মাই এন্টায়ার লাইফ। অ্যান্ড দ্য একটা ডিসিশন হচ্ছে ডেডিকেটেডলি স্ট্রং হইতে চাইছি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, অ্যান্ড এক্সারসাইজ করতে চাইছি। দ্যাটস দ্য অনলি থিং। একটা ডিসিশন নিছি, আর পুরো আমার লাইফের সবকিছুতে এটার ইফেক্ট। সো গাইজ, আমি বলবো যে স্ট্রেসড হয়ে, ডিমোটিভেট হয়ে সোশ্যাল মিডিয়া গ্যাদার করার পরে ডোন্ট লুজ ইট, জাস্ট গিভ ইউর বেস্ট, দ্যাটস ইট। ওকে ওকে, ক্যামেরা ব্লক হয়ে গেছিল এই জন্য অফ করে দিলাম। সো এনিওয়ে, দ্যাটস দ্য থিং। শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনে ফোকাস করা যাবে না, এইম করতে হবে হচ্ছে লং টার্ম গ্র্যাটিফিকেশনের জন্য। মানে স্লোলি একটা যে কোনো পৃথিবীর যে কোনো ভালো কিছু বিল্ড করতে গেলে ইউ নিড টু গো স্লো অ্যান্ড কনসিস্টেন্সিটা রাখতে হয়। জাস্ট একটা কোটই তো আছে, ইউনিভার্সাল কোট, রোম ওয়াজন্ট বিল্ড ইন এ ডে। সো ফিজিক ইজ এ গুড থিং, ভেরি পজিটিভ থিং, এবং এইটা যদি আপনি লং টার্মে ধরে রাখতে চান, it takes a lot of time and also proper knowledge of what you're doing. দেখবেন একটা মাস্কুলিন মানুষকে, স্পেশালি সে যদি কখনো কোনো ক্রাউডে যায়, মানুষের অটোমেটিক রেসপেক্ট চলে আসে ন্যাচারালি তার প্রতি। নট বিকজ ওর বডি আছে, মাসেল আছে, নো 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 নো, ইটস বিকজ অনেক ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্কিং একটা পার্সন, যেটা তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে লিটারালি ভিজিবল। সো দ্যাটস অল। আমি এই সিরিজটা এখানে শেষ করে দেবো, অ্যান্ড ফিউচারে যদি এরকম আরও কোনো চ্যালেঞ্জ নেই, সিরিজ, প্লেলিস্ট, হোয়াট এভার ইউ কল ইট, বানাইতে চাই, আই উইল ডেফিনেটলি লেট ইউ নো গাইজ। আপনারা চাইলে সার্চ করতে পারেন। লেটস গো হোম অ্যান্ড রেস্ট অ্যান্ড গ্রো।